প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সের ইউসেজেসগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব এই টেন্সকে আমরা কোথায়, কেমনভাবে, কীরূপভাবে ব্যবহার করে থাকি। তো চলো আমরা আমাদের পড়াটাকে স্টার্ট করি। দ্য ইউজেস অফ দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স indicates an action completed in the past. Past indefinite tense কি করে না, সেই অ্যাকশনকে ইন্ডিকেট করে যেটা অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছিল। অতীতে কোনো অ্যাকশন, কোনো কাজ, কোনো ইভেন্ট যেটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। often occurs with adverbs of past time, adverbs of past time, অ্যাডভার্ব অফ টাইম তার সঙ্গে থাকবে। অ্যাডভার্ব অফ টাইম বলতে অ্যাডভার্ব অফ পাস্ট টাইম। অ্যাডভার্ব অফ টাইম তো বটেই, টাইমকে তো ইন্ডিকেট করবে, কিন্তু সেটা প্রেজেন্ট টাইম না বা ফিউচার টাইমও নয়। তাহলে সেটা কি না, পাস্ট টাইমকে ইন্ডিকেট করবে। অ্যাডভার্বস অফ পাস্ট টাইম বা অ্যাডভার্ব ফ্রেজেস অফ পাস্ট টাইম, অতীত সময়কে ইন্ডিকেট করবে সেই সমস্ত অ্যাডভার্ব ফ্রেজেস সঙ্গে থাকবে, অথবা অ্যাডভার্বস অফ পাস্ট টাইম সেটা সঙ্গে থাকবে। তো চলো আমরা আগে সেন্টেন্সগুলো দেখে নিই, দেখে নিলে ব্যাপারটাকে বুঝতে পারবো। দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, যে অ্যাকশান কমপ্লিটেড ইন দ্য পাস্ট, অ্যাকশানটা যেটা অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছিল, এবং তার সঙ্গে কে থাকবে, সেই সেন্টেন্সে কোন ওয়ার্ড থাকবে না, অ্যাডভার্ব অফ পাস্ট টাইম থাকবে অথবা অ্যাডভার্ব ফ্রেজেস অফ পাস্ট টাইম থাকবে। তো চলো আমরা দেখি। দ্য শিপ সেলড ইয়েস্টারডে, তাহলে কি এই যে শিপটির, জাহাজটির যে সেলিং প্রসেসটা সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, তাহলে অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট। এবার কি বলা হচ্ছে, এর সঙ্গে কে থাকবে, অ্যাডভার্ব অফ টাইম থাকবে, কিন্তু অ্যাডভার্ব অফ পাস্ট টাইম সেটা পাস্টের টাইমকে ইন্ডিকেট করবে, নির্দেশ করবে। ইয়েস্টারডে গতকাল, এটা কি পাস্ট টাইমকে ইন্ডিকেট করছে। তাহলে প্রথম সেন্টেন্স বুঝতে পারলাম। আই রিসিভড দ্য পার্সেল এ মান্থ এগো, তাহলে আই রিসিভড দ্য পার্সেল, অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট, আমার পার্সেলটাকে রিসিভ করার ঘটনাটা অতীতেই সম্পূর্ণ হয়ে গেছে, এবং অ্যাডভার্ব ফ্রেজেস অফ পাস্ট টাইম এ মান্থ এগো এর সঙ্গে রয়েছে। আশা করি বুঝতে পারলে। পরেরটা দেখো, হি লেফট দ্য স্কুল লাস্ট ইয়ার। হি লেফট দ্য স্কুল, সে স্কুলটাকে ত্যাগ করেছিল, স্কুলটাকে ছেড়েছিল, তাহলে অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট, তাহলে অতীতকালে তার স্কুলটাকে ছেড়ে যাওয়ার ঘটনাটি সম্পূর্ণ হয়েছিল। অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট। আর কি বলা হচ্ছে, অ্যাডভার্ব ফ্রেজেস অফ পাস্ট টাইম বা অ্যাডভার্বস অফ পাস্ট টাইম থাকবে। লাস্ট ইয়ার, অ্যাডভার্ব ফ্রেজেস অফ পাস্ট টাইম যুক্ত রয়েছে এর সঙ্গে। তাহলে প্রথম পয়েন্টটা আশা করি তোমরা বুঝতে পারলে। পরের পয়েন্টটা দেখো, ইউজড ফর পাস্ট হ্যাবিটস, অতীতের অভ্যেসকে বোঝানোর জন্য, পাস্ট হ্যাবিটসকে বোঝানোর জন্য আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করি বা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করি। যেমন দেখো, হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, তাহলে ছাতাকে সে সবসময় সঙ্গে নিয়ে রাখতো, ছাতা সঙ্গে নিয়েই সে বেরোতো। তাহলে অতীতের এটা একটা পাস্টের একটা হ্যাবিট, অতীতের একটা অভ্যেস, এটাকে বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করলাম। হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা। সুমন ওয়ার্কড ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা কাজ করতো, তাহলে অতীতের অভ্যেস, পাস্ট হ্যাবিটস। সুমন ওয়ার্কড ফর আওয়ার্স এভরিডে, সুমন ওয়ার্ক ফর আওয়ার্স এভরিডে, প্রত্যেক দিন করতো, তাহলে এটা কি তার অতীতের অভ্যেস, পাস্ট হ্যাবিটস। সেজন্য আমরা এখানে সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করলাম বা পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করলাম। এতদূর পড়তে পড়তে আশা করি তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটাকে বুঝতে পেরেছো। প্রথমে সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট অবশ্যই থাকবে, সাবজেক্ট রয়েছে এখানে। আর তারপরে কি হয়েছে না, ভার্বের পাস্ট ফর্মকে আমরা ব্যবহার করেছি। সেল্ড ভার্বের পাস্ট ফর্ম, রিসিভড ভার্বের পাস্ট ফর্ম, লেফট ভার্বের পাস্ট ফর্ম, ক্যারিড ভার্বের পাস্ট ফর্ম, ওয়ার্কড ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট বসছে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসছে, তারপরে আদার্স বসছে। তো এই গেল স্ট্রাকচারের
ব্যাপারটা। চলো পরের পয়েন্টটাকে আমরা দেখে নিই। রিপিটেড ইভেন্টস ইন দ্য পাস্ট, অতীতকালে অতীতে রিপিটেড ইভেন্টসকে আমরা ইন্ডিকেট করব, সেই ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব বা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করব। যেমন দেখো, রেগুলারলি এভরি নাইট, প্রত্যহ প্রতিনিয়ত প্রত্যেকটা রাতে, হি টেলিফোনড মি, সে আমাকে ফোন করতো। তাহলে এটা কি রিপিটেড ইভেন্টস ইন দ্য পাস্ট, অতীতে ঘটে থাকা রিপিটেড বারংবার ঘটা ইভেন্টকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। রেগুলারলি এভরি নাইট, প্রত্যেক রাতে, প্রতিনিয়ত, রেগুলারলি এভরি নাইট, প্রত্যেকটা রাতে হি টেলিফোনড মি। পরেরটা তোমরা সবাই জানো যে গল্প লেখার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করি, সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করি। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা সবাই গল্প লিখতে পারো, গল্প লিখতে গিয়ে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে সেখানে আমরা পাস্ট টেন্সকে ব্যবহার করে থাকি। যেমন ইট ওয়াজ এ হট সামার ডে, এটা ছিল গ্রীষ্মের এক তীব্র দাবদাহের দিন। এ ক্রো বিকেম থার্স্টি, একটি কাক সে তৃষ্ণার্ত হয়েছিল।